হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বন্ধুরা দেখতে পারতেছেন আমি রেগুলেটর কিছু মালামাল নিয়ে হাজির হয়েছি, যা আপনারা দেখতে পারতেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে, আমাকে এক ভাই কমেন্ট করে বলেছিল যে উনি গ্রামের বাড়িতে থাকে, লোডশেডিং অনেক হয়, উনি 12 ভোল্ট ব্যাটারি থেকে একটি মোবাইল চার্জ করতে চান। তো সেই টপিক নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। তো আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি এখানে কিন্তু একটি রেগুলেটর 7805 দেখতে পারতেছেন আপনারা। আমরা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এগুলো সচরাচর আপনারা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা যে কোনো মার্কেটে আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা দুইটি ক্লিপ নিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা শর্টকাটের মধ্যে ভিডিওটি করানোর চেষ্টা করতেছি। তো আমরা একটা ছোট মানের হিটসিং নিয়েছি বন্ধুরা, আর একটা আমরা পুরাতন মোবাইলের যে চার্জার, সেই চার্জার নিয়ে নিয়েছি। আর আমরা লাগবে হচ্ছে এ ধরনের যে চার্জারের ভিতরে যে আমাদের পুরাতন সার্কিটটি রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন। এখান থেকে যে 5 ভোল্ট আউটপুট হয়, সেখান থেকে আমরা এই ক্যাপাসিটরটি খুলে নেব, যা এটার মাইক্রোফ্যারাড হচ্ছে 470 এফ 10 ভোল্ট। তো অন্য অন্য মাইক্রোফ্যারাডও হতে পারে বন্ধুরা। তো আপনারা এই ক্যাপাসিটরটি সংগ্রহ করে নেবেন। তো আমরা এটা কিন্তু নিয়ে নেব। তো আমরা এবারে মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা। তো চলুন আমরা কিভাবে এটি তৈরি করতেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা যে হিটসিংটি নিয়েছি দেখতে পারতেছেন আপনারা। তো আমরা এখান থেকে একটি রেগুলেটর নিয়ে নেব। তো আমরা এই রেগুলেটরটি এই হিটসিং এর সঙ্গে একটি এই ধরনের ছোট মিনি বোল লাট দিয়ে আমরা এটিকে সুন্দর করে আটকিয়ে নেব। তো আমরা যেভাবে আটকিয়ে নিচ্ছি, আমরা সুন্দর করে এভাবে এটিকে মাঝ বরাবর রেখে সুন্দর করে এটি আমরা টাইট করে নিয়ে নেব বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা সুন্দর করে টাইট করে নিয়েছি। এবার আমরা যেটা করব, আমরা দুই টুকরো তার নিয়ে নিচ্ছি গাইস। আপনারা দেখতে পারতেছেন আমরা এক টুকরো তার নিয়েছি। তো আমরা সর্বপ্রথম যেটি করব, এই তার আমরা এই যে আমাদের যে রেগুলেটর রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা কিন্তু এই প্রথম যে পিনটি রয়েছে, লেগটি রয়েছে বন্ধুরা, এটা কিন্তু আমাদের পজিটিভ লাইন, আর মাঝখানেরটি আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে আউটপুট প্লাস। তো আমরা এই দুই টুকরো তারের মধ্যে রেড কালারটি এখানে দিয়ে নেব, আর মাইনাসটি মাঝখানে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু তার দুইটি এভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ধরনের কাজগুলো করানোর সময় অনেক সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব জোরালো ভাবে আছে। যদি একটি আরেকটির সাথে শর্ট হয়, তাহলে কিন্তু এটি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমরা এবারে যেটি করব, এ ধরনের যে চার্জার রয়েছে বন্ধুরা, এই চার্জার থেকে যে আমরা 5 ভোল্ট ক্যাপাসিটরটি খুলে নিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছেন। তো আমরা এটি খুলে নিয়েছি। এই চার্জার থেকে আমরা যে আমাদের যে ইন্ডিকেটর বাতি রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা কিন্তু এ ধরনের একটি বাতি খুলে নিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। এই চার্জার থেকেই আমরা একটি রেজিস্টার খুলে নিয়েছি, 1K রেজিস্টার, যা কিনা যেটা দিয়ে আমাদের এই বাতিটি জ্বলে। এই যে এই ধরনের একটি 1K রেজিস্টার, যা আমরা এখানে খুলে রেখেছি আগে থেকেই। তো আমরা এগুলো এভাবে কিভাবে সেটিং করা যায় সেটি আমরা দেখিয়ে দিব। তো আমাদের আরও একটি তার লাগবে, তো আমরা তারটি নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমরা যে এই চার্জারটি ভেঙেছিলাম, এই চার্জারের মধ্যে যে আমাদের যে কেবলটি ছিল, আমরা কিন্তু সেই কেবলটি নিয়ে নিচ্ছি। তো আমরা এই কেবলের যে প্রথম সাইড রয়েছে বন্ধুরা, এটি আমরা প্লাস মাইনাস মার্ক করে, তো আমরা প্লাসটি এই ডাইন সাইডে লাগিয়ে দিব, আর যেটি গ্রাউন্ড হবে আমাদের এই কেবলের এই আমরা মাঝখানে লাগিয়ে দিব। তো আমরা যেভাবে লাগিয়ে দিচ্ছি গাইস, দেখতে পারতেছেন আমরা কিন্তু যেভাবে এটি যে কেবলটি রয়েছে আমাদের, আমরা কিন্তু প্লাসটি ডাইন সাইডে লাগিয়েছি। আবার যে আমাদের গ্রাউন্ডটি রয়েছে, আমরা কিন্তু এই যে 12 ভোল্ট যে সাপ্লাই দিব, মাঝখানে যে নেগেটিভ, সেখানে কিন্তু আমরা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমরা যেটা করব, আমাদের যে এই যে 5 ভোল্ট থেকে যে আমরা আউটপুট থেকে যে 10 ভোল্ট বা 470 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটর নিয়েছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটি আমরা আউটপুটের সাথে যে যে মাঝখানের পিন আর ডাইন সাইডের যে পিন, এখানে কিন্তু আমরা এটি প্লাস মাইনাস দেখে লাগিয়ে দিব। আমরা লাগিয়ে দিচ্ছি যেভাবে, এইভাবে বন্ধুরা, এইভাবে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন আমরা ক্যাপাসিটিটি যেভাবে লাগিয়ে নিয়েছি। এই যেটা আমাদের গ্রাউন্ড, তো আমরা মাঝখানে লাগিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছেন। আর আমরা পজিটিভটি এই সাইডে লাগিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু আমাদের বন্ধুরা এই চার্জারটি সম্পূর্ণভাবে চার্জ কমপ্লিট। তো আমরা এটি বোঝানোর স্বার্থে এটিতে যে যদি আমরা 12 ভোল্ট লাইন দিব, লাইন দেওয়ানোর পরে এটিতে লাইন পাইছে কিনা সেটি আমাদের বোঝানোর জন্য এই ইন্ডিকেটরটি ব্যবহার করতে হবে। তো এটি আমরা কিভাবে ব্যবহার করব, সেটি আমরা 12 ভোল্টের সাথে সংযোগ করে নেব। তো আমরা এটি যেভাবে সংযুক্ত করে নিচ্ছি, আমরা ইন্ডিকেটর যে লাইনটি যেভাবে নিয়েছি, আমরা 1K রেজিস্টার নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা।
তো এটি আমরা প্লাসের সঙ্গে সংযুক্ত করে নিয়েছি, আর গ্রাউন্ডটি আমরা ডাইরেক্ট সরাসরি এখানে শর্ট করে নিয়েছি। তো এবারে আমরা এটি যে প্লাসটি রয়েছে আমরা 12 ভোল্টের সাথে লাগিয়ে দিব, গ্রাউন্ডটি আমরা গ্রাউন্ডে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পারতেছেন আমাদের কিন্তু সম্পূর্ণ এই যে মোবাইল চার্জারটি ওকে হয়ে গেছে। এবারে আমাদের বাকি রয়েছে আমরা এখানে এই যে দুইটি ক্লিপ দেখতে পাচ্ছেন সেটি লাগিয়ে নেব। তো আমরা এটি লাগিয়ে নিয়েছি। তখন আমরা কিন্তু ক্লিপ দুটি লাগিয়ে নিয়েছি, আমরা কেবলটি লাগিয়ে নিয়েছি, আমাদের সম্পূর্ণ কিন্তু চার্জারটি ওকে। তো আপনারা চাইলে বন্ধুরা এই যে আমরা ক্যাপাসিটিটি দিয়ে নিয়েছি যাতে ফিল্টারিংটি ভালোভাবে হয়, আপনারা চাইলে এটি না দিলেও চলবে, তো এটি দিলে আর কি ফিল্টারিংটি ভালো হয়। তো বন্ধুরা আপনারা এত কিছু দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কারণ অতি সিম্পল একটি কাজ যা আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু একটা রেগুলেটর যেভাবে দেখিয়েছিলাম অতি সহজ। তো এটি আমরা কিন্তু আপনাদেরকে ডায়াগ্রামটি দেখানোর চেষ্টা করব। তো এবারে আমরা আমাদের যে চার্জারটি রয়েছে সেখানে ফিডিং করে নিয়ে নেব। তার আগে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে কি এটা আমাদের কাজ করে কিনা। তো আমরা স্ক্রিনের জুমটি কমিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের স্ক্রিনের জুমটি কমিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পারতেছেন এটি কিন্তু আমাদের একটি 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি। তো আমরা এটি দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমাদের এখানে জায়গা কম থাকার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। এবারে কিন্তু আমরা প্লাস লাইনটি প্লাসে দিয়ে নেব, মাইনাসটি মাইনাসে দিয়ে নেব। আপনারা কিন্তু এই ইন্ডিকেটরটি ফলো করবেন বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছেন কিন্তু জানি না। তো আমরা প্লাসটি প্লাসে দিয়ে নিচ্ছি বন্ধুরা, খেয়াল করবেন। তো আমরা এই যে মাইনাস রয়েছে বন্ধুরা, আমরা মাইনাসটি মাইনাসে দিয়ে নেব। তো আমরা বন্ধুরা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ডিকেটরটি জ্বলছে। তো এবারে আমরা যে চার্জারের যে কানেক্টর মাথা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমরা একটা কিপ্যাড ফোন নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবারে আমরা এটি প্লাগ ইন করে দেখব আসলে এটি আমাদের কাজ করে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটি এই মুহূর্তে চার্জ হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু দেখতে এরকম লাগছে। তো বন্ধুরা এবারে আমরা যেটা করব, আমাদের যে চার্জারের যে কভারটি নিয়েছিলাম এখানে আমরা ফিটিং করে আবারও ফিরে আসতেছি বন্ধুরা। তখন আমরা ভিতরে এটি চার্জারের ভিতরে আমরা সার্কিটটি যেভাবে আটিয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা অনেক সাবধানতার সাথে এটি ভিতরে সুন্দর করে আটকে নেবেন, যাতে কিন্তু আমাদের অনেক সুন্দর হবে। তো আমরা চার্জারের যে এসি প্লাগিং যে কর্ডটি ছিল সেটি কিন্তু আমরা ভেঙে নিয়েছি। এই দিক থেকে আমরা এই তার দুইটি 12 ভোল্টের যে লাইন সেটি কিন্তু আমরা বের করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবার আমরা এটি ফিটিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিকেটরে বের করে নিয়েছি। আমাদের আউটপুট যেটিতে আগে হতো সেটি দিয়ে হবে, আর আমরা এই জায়গার মধ্যে শুধু 12 ভোল্ট লাইনটি দিয়েছি। তো এবার আমরা এটির যে স্ক্রু রয়েছে বন্ধুরা আমরা স্ক্রুটি লাগিয়ে নেব। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা স্ক্রুটি লাগিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমরা আবারও এটি ট্রাই করানোর চেষ্টা করব। তো আমরা আবারও ব্যাটারিটি নিয়ে দেখতেছি। তো আমরা ব্যাটারিটি নিচ্ছি বন্ধুরা, খেয়াল করবেন আপনারা। তো আমরা চার্জারের বাতিটি খেয়াল করবেন। তো আমরা আবারও মাইনাসটি মাইনাসে লাগিয়ে দিচ্ছি, আমার প্লাসটি প্লাসে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছেন আমাদের কিন্তু বাতিটি জ্বলছে। এমনকি আমরা এটি কিপ্যাড ফোনও বা স্মার্টফোনও চার্জ দিতে পারবো। তো বন্ধুরা যে কথা না বললে নয়, আমরা সাধারণত জানি এই 78 এটিতে তেমন কোনো এম্পিয়ার থাকে না। তো আমি ইউটিউবে দেখেছিলাম অনেকে এটি বানিয়ে দেখাইছে, কিন্তু আমি এটি আসলে মূলত আপনাদেরকে চার্জ দেওয়ার জন্য বানিয়ে দেখাইনি। আপনাদেরকে এক ভাই আমাকে কমেন্ট করেছিল, তার উদ্দেশ্যে কিন্তু আমি এটি বানিয়েছি। তো আপনারা চাইলে এটি গ্রাম এলাকায় যদি ব্যবহার করেন বা যে কোনো জায়গায় ব্যবহার করেন, তো কিপ্যাড ফোন সুন্দরভাবে একটু চার্জ হবে, কিন্তু স্মার্টফোন চার্জ দেওয়ানোর চেষ্টা করবেন না, তাতে ক্ষতি হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।